নমস্কার। আজকে সবজি রান্না করে নিলাম। এখন ঘড়িতে বাজছে 11টা। সবজি দিয়ে পালং শাক দিয়ে একটা তরকারি রান্না করলাম। মারাত্মক স্বাদ হয়েছে, এত সুন্দর স্বাদ হয়েছে, খেতে একদম দুর্দান্ত। এই যে দেখুন, সবজিগুলো কেটে নিয়েছি, মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, একটা মূলো দিয়েছি, কেটে নিলাম, আর বাঁধাকপিগুলো কেটে নিলাম, জল দিয়ে তারপর ধুয়ে নিলাম। তারপর পালং শাক দিয়ে রান্না করে নিচ্ছি। পালং শাকগুলো কেটে নিয়েছি, জলে ধুয়ে নিয়েছি। আজকে রবিবার, সবজি রান্না করছি, শীতের সবজি, ভেজিটেবল সবজি। কর দিচ্ছি, দুটো ছাড়িয়ে নিয়েছি। শাক সবজি রান্না করছি আজকে, পাঁচমিশালি সবজি। শীতের সবজি তো খেতে খুব ভালো লাগছে। কালো জিরে ফোড়ন দেবো, কড়াই গরম করে নেব, একটা তেজপাতা দিলাম, সাদা তেল দিলাম, বেশ ভালো করে গরম করে নিচ্ছি, অনেকক্ষণ গরম করে নিচ্ছি। গরম হয়ে গেছে, তারপর সবজিগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। নমস্কার নেবেন জয়ার রান্নাঘর থেকে, নমস্কার নেবেন এবং ভালোবাসা নেবেন সবাই। এইভাবে সবজি রান্না করে নিচ্ছি, পাঁচমিশালি সবজি। কর্নগুলো দিয়েছি, মটরশুঁটি দিয়েছি, কড়াইয়ের মধ্যে সব কিছু ছেড়ে দিলাম, মূলো ছেড়ে দিয়ে নেড়ে চেড়ে এবারে ভেজে নেব। ভেজে নিচ্ছি সবজিগুলোকে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। কাঁচা লঙ্কা আর আদা বেটে নেব। আমি কাঁচা লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কা খেলে শরীরে কোনো সমস্যা হয় না, সেই জন্য কাঁচা লঙ্কা বেটে তরকারিতে দিই, আর বেশি দিই, এবং আপনারা একটা দিতে পারেন। বেটে নিলাম মশলা। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বাকি সবাইকে, বন্ধুগুলোকে শেয়ার করে দেবেন। মশলা কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম, তারপর নেড়ে চেড়ে নিচ্ছি, সামান্য পরিমাণে জল দিলাম এখন ভেজে নিয়ে। তারপর সবজির তরকারি এইভাবে রান্না করে নিচ্ছি। রুটির সঙ্গে খাওয়া যাবে, বা মুড়ির সঙ্গে খাওয়া যাবে, বা ভাতের সঙ্গে খাওয়া যাবে, খুব সুন্দর করে খাওয়া যাবে এই শীতের সবজিটা। জিরে গুঁড়ো দিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই। শেয়ার করে দেবেন সবাইকে, আর সাবস্ক্রাইব করে দেবেন। মশলা ছেড়ে দিলাম কড়াইয়ের মধ্যে, নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে বানিয়ে নিলে খেতে একদম সুন্দর। হলুদ গুঁড়ো দিচ্ছি, টেস্ট হয়েছে খুব সুন্দর। এবং নুন দিচ্ছি। জল দিলাম, আবার নেড়ে চেড়ে নিচ্ছি। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে শীতের সবজি পাঁচমিশালি। ধনে পাতা দিচ্ছি, কেটে নিলাম ধনে পাতা, জল দিয়ে ধুয়ে নিচ্ছি। প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি, এবারে 5 মিনিট সেদ্ধ করে নেব। আর ধনে, গোটা ধনে তেল
তেল দিয়ে ভেজে নেব। তারপর এটা তরকারির সঙ্গে আবার দিয়ে দেবো। গোটা ধনেগুলো বেশ ভালো করে অনেকক্ষণ ধরে ভেজে নেব। আর তেল দেবো। কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছি গোটা ধনে, অনেকক্ষণ ভেজে নিচ্ছি। এবং সাদা তেল দেবো। ভেজে আবার তরকারিতে দেবো। খেতে টেস্ট বেশি হয়, দ্বিগুণ টেস্ট হয়, তাই আবার দিচ্ছি। তরকারিতে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আবার নতুন রান্না নিয়ে আপনাদের কাছে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে। আজকের মতন তাহলে আসি, আবার নেক্সট